আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমরা অনেকেই মনে করি ইরান শুধুমাত্র ধুমকি হুমকি এক ধরনের গলাবাজি বা প্রোপাগান্ডার মধ্যেই রয়েছে, কিন্তু না, বাস্তবে ভেতরে ভেতরে ইরান তার সমরশক্তিকে বলিয়ান করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার তুলনায় সামরিক সক্ষমতা ইরানের খুবই অপ্রতুল। তদুপরি প্রক্সি ওয়ারে ইরান এখনও সেরা। এখনও ইরান মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে, বিশেষ করে সিরিয়া, লেবানন, ইরাক, এই সমস্ত শিয়া অধ্যুষিত এলাকায় মিলিশিয়াদের তৎপরতার কথাই আমরা জানি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইরানের রাজধানী তেহরানের উপর দিয়ে রাশিয়ার তৈরি অত্যাধুনিক MI-28 হ্যাবক আক্রমণকারী হেলিকপ্টার উড়ে যাওয়ার একটি ভিডিও, যা প্রকাশ পেয়েছে। গত সপ্তাহে অনলাইন ভিত্তিক অনেক পোর্টালেই এমন ছবি প্রকাশ পেয়েছিল, যেখানে ইরানের কমপক্ষে একটি MI-28 দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনৈতিক দ্বন্দ্বের নতুন মাত্রার বৃদ্ধির মধ্যে এই ভিডিও প্রকাশ পেয়েছে। ইরানে হ্যাবকের আগমন রাশিয়া থেকে এবং বলা যায় অস্ত্র ও অন্যান্য উপকরণ সরবরাহের এক ধরনের ইঙ্গিত, যা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নবিদ্ধ ফুটেজটির অবস্থান, সময় সম্পর্কে কোনো স্বাধীন সংস্থা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে গত সপ্তাহে অনলাইনে প্রচারিত ছবিগুলি ইরানের পার্স অ্যারোস্পেস সার্ভিসেস কোম্পানির একটি হ্যাঙ্গার থেকে তোলা ছবি বলে প্রতীয়মান হয়। পিএএসসি এটি ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসমূহে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এছাড়াও গত ৩রা জানুয়ারি ইরানের সংবাদকর্মী মোহাম্মদ তাহেরি তার এক্স পোস্টে লিখেছিলেন, বিশেষ করে এক্স পোস্টে ফার্সি ভাষায় লিখেছিলেন, ইনশাল্লাহ আপনার সামরিক পরিষেবা ভালো। প্রকাশিত ফার্সি এই পোস্ট অনুসারে সেখানে একটি MI-28 একটি স্টক ছবি ছিল, যার দুটি টোন মরুভূমির ছদ্মবেশে স্ক্রিন ছিল, এবং সাংবাদিক তাহেরি ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের সাথে সম্পর্কিত ছিলেন। 2023 সালে ইরান হ্যাবক্স এবং Su-35 Yak-113 জেট প্রশিক্ষক অর্জনের সম্ভাব্যতা সম্পর্কে তাসনিম পত্রিকায় বিশদ রিপোর্ট প্রকাশ পেয়েছিল। মূলত Yak-113 একই সময় ইরানে উপস্থিত হয়েছিল যখন মিশরের জন্য Su-35 তৈরি করা হচ্ছিল, বরং সেটি মিশরে না গিয়ে ইরানে পাঠানো হয়েছিল। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।